অস্তিত্ব সংকটে পড়েছে বরগুনার শতাধিক খাল। একসময়ের খরস্রোতা এসব খাল এখন প্রভাবশালীদের দখলে। ময়লা আবর্জনার কারণে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় সেচ সংকটে বিপাকে পড়েছেন উপজেলার লক্ষাধিক কৃষক। দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা প্রশাসন। বরগুনার আমতলী সংবাদদাতার পাঠানো তথ্য ও চিঠি আরও জানাচ্ছেন লিওন আজাদ। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। বরগুনার আমতলী উপজেলা উপকূলীয় এই জনপদের কৃষির মূল ভরসা যে খালগুলো, সেগুলোই এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। বঙ্গোপসাগর আর পায়রা নদীর কোল ঘেঁষা এই অঞ্চলের প্রায় শতাধিক খাল এখন প্রভাবশালীদের পেটে। কোথাও অবৈধ ঘরবাড়ি, আবার কোথাও খালের উপর গড়ে উঠেছে স্থায়ী স্থাপনা। উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী অন্তত ৭৫টি প্রবাহমান খাল এখন পুরোপুরি অবৈধ দখলদারদের কবলে। একসময় শীত মৌসুমে এসব খালে মিঠা পানি সংরক্ষণ করে চলত চাষাবাদ, আর বর্ষায় নিরসন হতো জলাবদ্ধতা। কিন্তু এখন পলিজমে আর দখলদারিতে খালগুলো যেন কেবলই সমতল ভূমি। অন্যদিকে কৃত্রিম জলাবদ্ধতায় বারবার ফসল হারিয়ে ঋণের জালে জড়িয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। সরকারি খাল আসলে অনেক বড় আসলে, কিন্তু খালটা দুই সাইডে তারা একজনের কাছে ওয়াল, একজনের কাছে বাড়ি, ভিজে বাড়ি করে খালটা একদম মাইরে ফেলাইছে। প্রচণ্ড বৃষ্টি হইলে জলাবদ্ধতা হইয়া কৃষিকাজটা যে যা লাগায় সবই পচে যায়। আমরা এই সমস্যার কারণে কৃষি পাতা ভালো হইতেই না, পানির কারণে ময়লা নিষ্কাশন হতে পারে না, পানি যেতে পারে না। দেখেন এটাই যে যারা দখল করছে, এটা তাদের উচ্ছেদ চাই আমরা। দ্রুতই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালগুলো খননের উদ্যোগ নেওয়া হবে বলে জানান উপজেলা প্রশাসন। কৃষকদের জন্য কৃষিকাজের সুবিধা হয় সেই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো এবং যত দ্রুত সম্ভব এই খাল পুনরুদ্ধার করে কৃষকদের সুবিধার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নেব। কাগজে কলমে খাল উদ্ধারের আশ্বাস থাকলেও বাস্তবে তার প্রতিফলন পেতে মুখিয়ে আছে এই উপকূলীয় জনপদের মানুষ। প্রশাসনের এই তৎপরতা কি কেবলই রুটিন মাফিক আশ্বাস, নাকি সত্যিই ফিরবে খালের নাব্যতা? লিওন আজাদ, RTV।